নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, চালে যদি পোকা ধরে যায় সেই চালগুলো পুরো নষ্ট হয়ে যায়, কারণ পোকা চালটাকে খেয়ে ফেলে। আর এখনকার দিনে চালের যে পরিমাণ দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে কোনো জিনিস নষ্ট করতেই কিন্তু আমাদের ভীষণ গায়ে লাগে। মা ঠাকুমাদের কিছু ঘরোয়া টোটকা শেয়ার করব, খুব সহজে আপনারা চালের পোকা বের করে ফেলতে পারবেন। সেই সঙ্গে বাড়িতে কিন্তু একটিও আপনাদের ইঁদুর থাকবে, আর যদি ইঁদুর থেকেও থাকে 2-3 মিনিটের মধ্যে ইঁদুর কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা দেখে নিই। দেখুন বন্ধুরা, আমি যে চালটা নিয়েছি, চালটা আমার অনেক দিন ধরে ঘরে আনা ছিল। কারণ আমরা অনেকেই কিন্তু বস্তায় চাল নিয়ে আসি, যে 40 কিলো বস্তাগুলো হয় বা 50 কিলোর বস্তা হয় না, চটের বস্তার চাল আনলে কিন্তু সহজে শেষ হতে চায় না। আর দেখা যায় চালের নিচের দিকটা পোকা ধরে যেতে থাকে, হয়তো 4-5 মাস চালটা ঘরে থাকে, আর পোকা ধরে গেলে পোকা কি করে, চালগুলোকে এইভাবে খেয়ে সাদা সাদা করে দেয়। আর এই সাদা হয়ে গেলে চালটা আমরা যখন চালটা ধুতে যাব, জলের সঙ্গে কিন্তু বের হয়ে যায়, পুরো চালটাই আমাদের নষ্ট হয়ে যায় বন্ধুরা। আর বর্তমান সময়ে চালের দামটা কিন্তু অনেকটাই বেশি, তাই শুধু চাল বলে নয়, যে কোনো জিনিসই নষ্ট করা উচিত নয়। আর দেখতেই পাচ্ছেন পোকাগুলো কিভাবে নড়ছে, আর এই পোকাগুলোকে তো আর একটি একটি করে বেছে ফেলে দেওয়া সম্ভব নয়, আর কারো হাতে অতটা সময়ও থাকে না। এবার আপনারা বলতে পারবেন যে রোদ্রে দিলেই তো হয়, সব সময় রোদ্দুরও ওঠে না, বা রোদ্রে দিলেও দেখা যায় কিছুদিন পর চালের মধ্যে কিন্তু আবার সেই পোকাগুলো হয়ে যায়, বা পোকার ডিমটা থাকে সেটা থেকে কিন্তু আবার পোকার সংখ্যা বাড়তে থাকে। তাই ছোট্ট একটা দুটো মা ঠাকুমাদের ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, খুব সহজেই পোকা কিন্তু আমাদের বের হয়ে যাবে বন্ধুরা। এর জন্য কি করতে হবে বলুন তো? এখানে দেখুন, আমি যে পরিমাণ চাল নিয়েছি সেই হিসাবে দেখাচ্ছি। আপনারা যদি আরও বেশি চাল নেন তাহলে কিন্তু এই মিশ্রণটাই আরও বেশি পরিমাণে আপনাদের তৈরি করতে হবে। এখানে আপনারা যে কোনো একটি কাপড় নিয়ে নেবেন, সাদা হোক রঙিন হোক সেরকম কোনো ব্যাপার নয়, যে কোনো একটা কাপড় নিলেই হলো। এখানে আমি নিয়ে নিচ্ছি 3-4টে তেজপাতা। তেজপাতার কিন্তু আমরা মশলায় ব্যবহার করি, খুব স্ট্রং একটি গন্ধ আছে। সেই সঙ্গে আমি এখানে নিয়ে নিলাম নিম পাতা, আর আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ লবঙ্গ আর গোলমরিচ, যেগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর এই মশলাগুলোর নিজস্ব কিন্তু উপকারিতা গুণ, এমনকি ঝাঁজ আছে। সেই সঙ্গে এখানে 1 চামচ আমি নিয়ে নিচ্ছি হলুদ। খুব ভালো করে পুটলিটাকে এবার আমাদের গিঁট দিয়ে দিতে হবে। যেহেতু কাপড় নিয়েছে তাই কাপড়ের মধ্যে তো অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, আর এই যে মিশ্রণগুলো নিয়েছি এর যে ঝাঁঝালো গন্ধটার কারণে কিন্তু চালের থেকে পোকা একেবারেই বের হয়ে যাবে। যে চালে আপনাদের পোকা ধরবে সেই চালের ভেতরটায় পুটলিটাকে এইভাবে ঢুকিয়ে দেবেন, তারপর ওপর দিয়ে চাল দিয়ে দেবেন। দেখুন এইভাবে। এবার আপনারা একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, কিছুটা ফাঁকা রাখতে হবে যাতে পোকাটা বের হয়ে যায়। দেখবেন এটা আমার ছোট হয়ে যাচ্ছে ঢাকনাটা, তাই আমি এটার পরিবর্তে বড় একটি ঢাকনা ব্যবহার করব। কিছুটা অংশ ফাঁকা রাখছি। এবার আমি এইভাবেই এটাকে 2 থেকে আড়াই ঘন্টা রেখে দেব। কোনো রকম রোদ্রে দেওয়ার প্রয়োজন নেই, রাতেও কাজটি করতে পারেন। চলুন 2 ঘন্টা পর আমি ফিরে এসে দেখাবো। তাছাড়াও আরও একটি ঘরোয়া টোটকা আছে, যাদের হাতে অত সময় নেই বা চালে পোকা ধরেনি, চাল একেবারে ফ্রেশ রয়েছে, যাতে পোকা না ধরে সেই চালের মধ্যে আপনারা এইভাবে 3-4টে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটি নিম পাতার এইভাবে ডাল দিয়ে রাখুন, দিয়ে ভেতরে ঢুকিয়ে দেবেন, তাহলে এর গন্ধের কারণে কিন্তু পোকা ধরবে না। আমি বলছি না, এটা কিন্তু পুরনো দিনের মা ঠাকুমারা এই টিপসটি অ্যাপ্লাই করতো। এবার যে টিপসটি শেয়ার করব, এখানে আমি নিয়ে নিয়েছি 3টে বিস্কুট। বিস্কুটগুলোকে খুব ভালো করে এইভাবে দেখুন ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি। আর আপনাদের বাড়িতে যদি বিস্কুটের নিচের দিকে অনেক সময় গুঁড়ো থাকে, তা যদি থাকে সেগুলোও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। এই বিস্কুটের গুঁড়োর মধ্যে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, দেখুন
আটা, যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটা দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। সবগুলো উপকরণ খুব ভালো করে আমাদের না মিশিয়ে নিতে হবে। মিশিয়ে যখন নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমরা অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নেব। যেরকমভাবে আমরা রুটির আটা মাখি, একেবারে নরমও না একেবারে শক্তও না, ঠিক সেরকমভাবেই কিন্তু আমাদের এখানে মিশ্রণটা তৈরি করতে হবে। দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এটাকে আমাদের ছোট ছোট করে গোল করে নিতে হবে, মানে গুলি করে নিতে হবে। এই মিশ্রণটা আপনারা বেশিও করতে পারেন, কমও করতে পারেন। দেখুন এইভাবে ছোট ছোট করে আমি অনেকগুলো গুলি করে নেব। আমরা অনেকের বাড়িতেই ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠি। নানা রকম জিনিস দোকান থেকে নিয়ে আসি, কিছুদিন কম থাকে আবার ইঁদুরের উৎপাত বেড়ে যায়। অনেকে ইঁদুর মারতে পছন্দ করি না। যারা বাড়ি থেকে ইঁদুর তাড়াতে চান এরকম একটি মিশ্রণ তৈরি করে রাখবেন, যেখানে ইঁদুর ঘোরাফেরা করে সেই জায়গাটায় দিয়ে দেবেন। দেখবেন ইঁদুর খাওয়ার সঙ্গে সঙ্গেই পালিয়ে যাবে আর কখনোই আসবে না, কারণ যেহেতু লঙ্কার গুঁড়ো দেওয়া রয়েছে। পরের যে মিশ্রণটা তৈরি করব, এখানে একটি পলিথিন আমি হাতের মধ্যে পরে নিচ্ছি, আর একটি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা আটা আর নিয়ে নিচ্ছে হারপিক। এখানে যে হারপিকটা আমি নিয়ে নিয়েছি এটা বাথরুমে ব্যবহার করি না, রান্নাঘরের নানা রকম কাজে আমি এটাকে ব্যবহার করে থাকি। এখানে আপনারা গ্লাভস ইউজ করতে পারেন, আমি পলিথিনই নিয়েছি। পলিথিনটা পরে নিয়েছি যাতে ডাইরেক্ট হারপিকটা আমাদের হাতে না লাগে। পলিথিনটার পরে নেওয়াতে ডাইরেক্ট লাগবে না, এমনকি আটার সঙ্গে খুব ভালো করে এইভাবে হারপিকটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে হারপিকটা আমাদের মেশানো হয়ে যাবে, সামান্য অল্প অল্প পরিমাণ জল দিয়ে এটাকে এইভাবে একটি ডো মতো আমরা তৈরি করে নেব। এটাকেও বন্ধুরা খুব একটা শক্ত বা খুব একটা নরম করব না, আটার মাখার মতো, মানে রুটির আটা মাখার মতো এইভাবে মেখে নিয়েছি। যেহেতু হারপিকটা খুব ভালোভাবে আটার সঙ্গে মেখে গেছে, তাই এবার আমরা আটাটা হাত দিলে কিন্তু আমাদের ত্বকের ক্ষতি কম হবে, মানে হবে না বললেই চলে। এবার দেখুন এইভাবে মেখে নেওয়ার পর আবার আমাদের এটার থেকেও ছোট ছোট করে আমরা গুলি মতো তৈরি করে নেব। অনেক সময় ডাইরেক্ট এইভাবে দিলে কিন্তু ইঁদুররা খেতে চায় না, তাই ছোট্ট আরও একটি টিপস অ্যাপ্লাই করতে হবে যাতে ইঁদুররা খুব সহজেই এটা খেয়ে নেয়। আমরা অনেকেই ইঁদুর যাতে না আসে বা মারতে চাই তারা এই দ্বিতীয় পদ্ধতিটি অ্যাপ্লাই করবেন। এখানে আমি কিছুটা পরিমাণ চিনি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখুন এইভাবে আমি চিনির গুঁড়োটা লাগিয়ে দিচ্ছি যাতে খুব সহজেই ইঁদুর এই মিশ্রণটা খেয়ে নেয়। আর একবার যদি খেয়ে নেয় বন্ধুরা, ইঁদুর অবশ্যই মারা যাবে দ্বিতীয় পদ্ধতিতে। আর যারা মারতে চান না, ইঁদুর তাড়াতে চান যাতে না আসে, তারাই প্রথম পদ্ধতিটি ব্যবহার করবেন। দুটোর মধ্যেই আমি কিন্তু একটু চিনির গুঁড়ো এইভাবে খুব ভালো করে দিয়ে মিশিয়ে নিলাম। যেখানে আপনাদের বাড়িতে ইঁদুরের উৎপাত হয় বা ইঁদুররা যাতায়াত করে, সেই যাতায়াতের পথে আপনারা এই মিশ্রণের যে কোনো একটি দিয়ে রাখবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, ইঁদুর যদি একবার খায় তাহলে কিন্তু মারা যাবে বা আসবে না। আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা, এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পুরনো, কিছুটা নিম পাতা আর কিছুটা তেজপাতা নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিম পাতা দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে আমি এখানে যে তেজপাতা নিয়ে নিচ্ছি 5-6টা তেজপাতা এইভাবে ধরিয়ে নিচ্ছি। অনেক সময় কি হয় যে ইঁদুররা আমাদের বাড়িতে আনাচে কানাচে যাতায়াত করে, ঘর বাড়ি নোংরা করে দেয়, সেই ক্ষেত্রে আপনারা এরকম একটি মিশ্রণ ধরাবেন। এর যে গন্ধটা বের হবে সেই গন্ধের কারণেও কিন্তু ইঁদুর আপনাদের বাড়ি থেকে চলে যাবে। শুধু ইঁদুর নয় বন্ধুরা, এর যে গন্ধটা সেটা পোকামাকড়, অন্যান্য বিষাক্ত পোকামাকড়ও দূর করতে সাহায্য করবে, কারণ এখানে নিম পাতা রয়েছে, সেই সঙ্গে রয়েছে তেজপাতা। আর এটা কিন্তু কোনো রকম কেমিক্যাল দেখুন ব্যবহার করা হচ্ছে না, একেবারে ঘরোয়া প্রাকৃতিক জিনিস। এর জন্য অনেকটা টাকাও খরচা করার কোনো প্রয়োজন নেই।
আমরা যে চালটাকে আমি এখানে 2.5 ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 2.5 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন আমার মেজের আশেপাশে পোকাগুলো এখনও রয়েছে, আর চালটা থেকে পোকাগুলো কিন্তু বের হয়ে গেছে, কারণ পুটলির মধ্যে যে উপকরণগুলোটা দিয়েছি তার যে ঝাঁঝালো গন্ধ কারণে পোকারা কিন্তু একেবারেই থাকতে পারবে না। তাই আপনাদের বাড়িতেও যদি চাল থেকে থাকে পোকা ধরে, এই টিপসটি অ্যাপ্লাই করবেন। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি আগে কি পরিমাণে পোকা ছিল। এই দেখুন পোকাগুলো সব নিচে নেমে গেছে ঝাঁঝালো গন্ধের কারণে। আর চালটা আমাদের একেবারে ফ্রেশ হয়ে গেছে, একটি একটি করে পোকা আমাদের বেছে ফেলার প্রয়োজন পড়লো না, এমনকি রোদে দেওয়া, রোদের থেকে তোলার ঝামেলাও আমাদের রইল না। তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। যাদের চালে এইভাবে পোকা ধরে যায়, আশা করছি তাদের চাল একেবারে পোকামুক্ত হবে, এমনকি আপনারা সেই চালটা রান্না করেও খেতে পারবেন। দেখুন একটিও কিন্তু চালের মধ্যে আমাদের পোকা আর নেই। তাহলে বন্ধুরা, আইডিয়া বা টিপসটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।